নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প। তারপর শুরু হচ্ছে আজকের গল্প। এক যে ছিল রাজা, তার ভারী গল্প শোনার শখ। কিন্তু তা থাকলে কি হয়, রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না। রাজামশাই বললেন, যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব, না পারলে কান কেটে নেব। তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোফে তাঁ দিয়ে গল্পের ঝুড়ি নিয়ে আসে, কিন্তু কেউই রাজামশাইকে খুশি করতে পারে না। যাওয়ার সময় সকলেরই কান কাটা নিয়ে দেশে যায়। গল্প বলতে গেলে রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন। রাক্ষস মরে গেল, তারপর রাজপুত্র বেঁচে গেলেন, তারপর বউ নিয়ে দেশে এলেন, তারপর ভারী আনন্দ হলো, তারপর আমার কথা ফুরলো, তারপর নোটে গাছটি মুড়লো, তারপর এমনি করে আর কত বলবে। কাজেই শেষে একবার তাকে বলতে হয়, আর আমি জানি না, আর আমি জানি না, আর বলতে পারছি না। তাহলে রাজা বলেন, তবে গল্প বলতে এসেছিলে কেন? কাটো তবে বেটার কান। এই তো ব্যাপার। রাজামশাইয়ের তারপরের শেষও কেউ করে উঠতে পারে না, অর্ধেক রাজ্যও পায় না, লাভের মধ্যে কানটি কাটা যায়। সেই দেশে থাকে এক নাপিত, সে বড্ড কুঁড়ে, কিন্তু ভারী শেয়ানা। সে ভাবল, অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, না হয় কান কাটা যাবে। এই বলেই সে জামা জোড়া পরে বলল, মহারাজের জয় হোক, হুকুম হয়তো কিছু গল্প শোনাই। রাজা বললেন, ভালো ভালো, কিন্তু আমার শর্ত জানো তো, খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দেব, না পারলে কানটি কেটে নেব। নাপিত বলল, আমার গল্পের আগা গোড়া শুনতে হবে, মাঝখানে থামতে বলতে পারবেন না। রাজা বললেন, তাই সই, আমিও তো তাই চাই। তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম ৮-১০ তামাক টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো, মহারাজ, এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে। অমনি মহারাজ বললেন, তারপর? সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন, তারপর? তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ৬ মাস লাগতো, তারপর? আর সে রাজ্যের মাটি যে কি সরেস ছিল কি বলবো, তারপর? তাতে ১ সের ধান বুনলে ১০ মণ ধান পাওয়া যেত, তারপর? তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন, তারপর? আর তাতে ধান যা হলো, সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি হয়েছিল, তার এক ধারে দাঁড়ালে আর এক ধার দেখা যেত না, তারপর? লাখে লাখে মোষের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে, এত বড় গোলা একেবারে বোঝাই হয়ে গিয়েছিল, আর একটু হলেই ফেটে যেত, তারপর? তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো, পঙ্গপালে ১০ দিক ছেয়ে গেল,
আকাশ অকার, হাওয়া চলবার জো নেই, শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে। তারপর বেটারা এসেছে ধান খেতে, কিন্তু রাজামশাইয়ের গোলা কি যেমন তেমন করে গড়া? পঙ্গপালের সাধ্য কি তাতে ঢুকবে? 10 দিন বেটারা বন বন করে গোলার চারধারে ঘুরে বেড়ালো, বেড়ার কোনোখানে একটা বিধ বার করতে পারলো না। তারপর 11 দিনের দিন কয়েকটা ডানপিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোত্থেকে গিয়ে একটা বিধ বার করেছে। অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায়। তারপর তখন তাদের পায়ের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বলল, ঠেল তোরে বাপু সকলে তোরা, সকলে মিলে দেখি ভেতরে ঢুকতে পারি কিনা। তারপর সে কি বিষম ঠেলাঠেলি! গোদা বেটা চ্যাপ্টা হয়ে গেল, তবু বলল ঠেল ঠেল। তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভেতরে ঢুকলো। তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল, এবার আমাকে টেনে বার কর। তারপর ওফ, সে কি টানাটানি! আর একটু হলেই বাটা ছিঁড়ে যেত। যা হোক, অনেক কষ্ট করে সে ধানটি নিয়ে বাইরে এলো। তারপর আর একটা বেটা গিয়ে বসেছে সে বিধের মুখে, আর তেমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকছে, আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে। তারপর আরেক বেটা, তারপর আরেক বেটা, তারপর আরেক বেটা, তারপর আরেক বেটা। রাজামশাই যতই বললেন তারপর, নাপিত ততই খালি বলে আরেক বেটা। দণ্ডের পর দণ্ড এইভাবে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে উঠছেন, কিন্তু না শুনে উপায় নেই। বলছেন আগাগোড়া শুনবেন, থামিয়ে দিতে পারবেন না। সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন, আরে আর কত বলবে, এখনো কি শেষ হলো না? নাপিত জোর হাতে বলল, সে কি মহারাজ, সবে তো আরম্ভ। গুটি কয়েক পঙ্গপাল সবে গুটি কয়েক ধান নিয়েছে, এখনো গোলা ধানে বোঝাই, আকাশ পঙ্গপালে অন্ধকার। কাজেই আর কি করা যায়? আরও 2 দিন বসে পঙ্গপালের কথা শুনলেন। তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন, আমার ঢের হয়েছে বাবা, অর্ধেক রাজ্য নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি একটু হাঁপ ছেড়ে বাঁচি। তখন নাপিতের খুব মজাই হলো। ব্যাস, তারপর গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব ভূত আর ঘোত গল্পটি নিয়ে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত।